হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা হচ্ছে লেকচার 5.2 হুইচ ইজ অন গসিয়ান এলিমিনেশন এটা দেখব। সো একটু আগে আমরা ডিসকাস করলাম আগের লেকচারে যে আমরা যদি আহ, এরকম লিনিয়ার সিস্টেমের অফ ইকুয়েশনগুলোকে এর কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে যদি সামহাও আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ফর্মে নিয়ে যেতে পারি, সো তখন আমার জন্য খুব ইজিলি ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করে আমরা হচ্ছে ভ্যালুগুলো বের করে ফেলতে পারি, অর্থাৎ সলভ করতে পারি। সো যেটা হয় যে সবসময় তো আসলে ইকুয়েশনগুলো বা সেটস অফ ইকুয়েশন যেটা দেওয়া থাকে সেটা তো বাই ডিফল্ট আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ফর্মে থাকে না, রাইট? যেমন এই এক্সাম্পলটা যদি দেখো, এখানে কোএফিশিয়েন্টগুলো যদি দেখি, এখানে যে 1 2 1, আবার এরপর 1 - 2 2 2 12 - 2, মানে এটা কিন্তু কোনোভাবে আপার ট্রায়াঙ্গুলার ফর্মে নাই। সো গসিয়ান এলিমিনেশন মেথডটা দিয়ে আমরা হচ্ছে আহ, যে কোনো এরকম লিনিয়ার সিস্টেমস অফ ইকুয়েশনগুলোকে আমরা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে নিয়ে যাই এবং নিয়ে ব্যাক সাবস্টিটিউশন বা ফরওয়ার্ড, যদি আমরা হচ্ছে আহ, মানে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নিয়ে যাই, সেটা আপারও হতে পারে লোয়ারও হতে পারে। সো যদি আমরা আপার দিয়ে করি তাহলে আপার ট্রায়াঙ্গুলার ফর্মে নিয়ে যাওয়ার পরে আমরা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করে ভ্যালুগুলো বের করতে পারি। আর যদি আমরা হচ্ছে লোয়ার দিয়ে করি তাহলে হচ্ছে ফরওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে আমরা হচ্ছে ভ্যালুগুলো বের করতে পারি। সো গসিয়ান এলিমিনেশন এখন কিভাবে করে, স্টেপসগুলো কি, এটা আমরা হচ্ছে এই এক্সাম্পল দিয়ে বোঝা ট্রাই করব। সো দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার সিস্টেমস অফ ইকুয়েশন। সো এখানে এখন আমরা দেখতে পাচ্তেছি যে আমার যে ইকুয়েশন তিনটা দেওয়া আছে এটা কিন্তু কোনোভাবেই আপার বা লোয়ার ফর্মে নাই, এবং আমরা যদি কোএফিশিয়েন্টগুলো দেখি তাহলে আমরা এটা বুঝতে পারবো। সো আমার গসিয়ান এলিমিনেশন দিয়ে সলভ করার সময় আমার ফার্স্ট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আগে বের করা। সো অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি? অগমেন্টেড ম্যাট্রিক্সটা কিছুই না, জাস্ট হচ্ছে আমার এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনগুলো এখান থেকে আমি আগে কোএফিশিয়েন্টগুলোকে আলাদা করে লিখবো। তাহলে কোএফিশিয়েন্ট এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, দেন 1 2 1, দেন 1 - 2 2, 1 - 2 2, এরপর 2 12 - 2 2 12 - 2। সো এই যে আমি কোএফিশিয়েন্টগুলো লিখলাম, সো দিস এইটুকু হচ্ছে আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। বা যখন আমি এটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স বলতেছি তখন আমাকে এর সাথে এভাবে একটা ডটেড লাইন দিয়ে এই 0 4 4, এই যে আমার কনস্ট্যান্টগুলো ভ্যালু, অর্থাৎ বি যে ভ্যালুগুলো আছে এই বি গুলোকে আর কি এভাবে লিখতে হবে। ওকে, সো এই যে এখন আমার যে ম্যাট্রিক্সটা পেলাম এটা হচ্ছে আমার অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন আমার কাজ হচ্ছে এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নিয়ে আসা, অর্থাৎ জিনিসটা তখন হবে এরকম যে এখানে লেটস সে u1 u11 u12 u13 u22 u23 u33 এরকম। আর এপাশে হচ্ছে ডটেড লাইন দিয়ে আমার যে হচ্ছে বি এর যে ভ্যালুগুলো অর্থাৎ 0 4 4 সেই ভ্যালুগুলো এখানে ওইভাবে আপডেট হবে আর কি। সো মেইনলি আমার আপার ট্রায়াঙ্গুলার ফর্মে এই তিনটে ভ্যালু হচ্ছে 0 করতে হবে। ওকে, এইটাতে আমার কনভার্ট করতে হবে। তো এই কনভার্টটা আমরা করি হচ্ছে বাই ডুইং সামথিং কল্ড রো অপারেশনস, ঠিক আছে? সো আমরা এখন রো অপারেশনসের মাধ্যমে এই জিনিসটা করব। সো এখন রো অপারেশনটা কি, এটা যদি একটু সিম্পলি বুঝাই সেটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি একটু চিন্তা করি যে এই যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা এতে তিনটা রো আছে, প্রথমটা R1, পরেরটা R2 অ্যান্ড তারপরে R3। সো অ্যান্ড আমার টার্গেট হচ্ছে এই তিনটা ভ্যালুকে 0 করা টু গেট দ্য আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। তো রো অপারেশনে যেটা হবে যে আমি যে কোনো একটা রো থেকে, আমি এখানে বক্স দিলাম, এই যে কোনো একটা রো হবে সেই রোয়ে আমি মানে যে ভ্যালুটাকে 0 করতে চাই, ফর এক্সাম্পল R2 এর এই ভ্যালুটাকে 0 করতে চাই, তাহলে সেইখান থেকে বিয়োগ করব আরেকটা রো, ঠিক আছে? এবং এখানে একটা মাল্টিপ্লায়ার থাকবে, সো এখানে কিছু ভ্যালু বসবে। সো এই জিনিসটা আমি এই ম্যাথটা সলভ করার সময় জিনিসটা এক্সপ্লেন করব। হ্যাঁ, সো আমরা
অ্যাট এ টাইম একটা একটা করে যদি ভ্যালুকে জিরো করার ট্রাই করি, সো প্রথমে চিন্তা করে দেখি, অ্যাট ফার্স্ট লেটস ট্রাই টু মেক দিস ওয়ান জিরো। আমরা এটাকে জিরো করার ট্রাই করব। ওকে, সো কিভাবে করতে পারি, আমরা হচ্ছে বললাম যেটা মাত্র রো অপারেশন দিয়ে। সো যেটা করতে পারি, এই আর টুকে অর্থাৎ এই রো টুটাকে, এই রো টু থেকে আমরা যদি রো টু ইকুয়াল টু রো টু থেকে আমি বিয়োগ করব রো ওয়ান। আমি যে এই রো ওয়ানের প্রত্যেকটা ভ্যালু বিয়োগ করি, তাহলে আমরা দেখতেছি যে এখানে ওয়ান থেকে ওয়ান, এই ওয়ান থেকে এই ওয়ানটা বিয়োগ করলে ওয়ান মাইনাস ওয়ান, এখানে জিরো বসবে, রাইট? সো এই যে এইটাকে যখন আমি রো অপারেশন ফর্মে লিখতেছি, তখন এই যে এই পার্টটাকে বলা হয় হচ্ছে হলো মাল্টিপ্লায়ার। যে মাল্টিপ্লায়ারটা কি হবে, মাল্টিপ্লায়ারটা হচ্ছে গিয়ে আমি যে ভ্যালুটাকে জিরো করতে চাচ্ছি, যে ঘরের ভ্যালুটাকে জিরো করতে চাচ্ছি, হুইচ ইজ দিস ওয়ান, এই রো টু এর মাঝখানের এই ওয়ানটা, তো সেই ওয়ানটা বসবে হচ্ছে উপরে, আর নিচে বসবে হচ্ছে আমি যেই ভ্যালুটাকে দিয়ে বিয়োগ করতেছি, অর্থাৎ আমি আর ওয়ানের এই ভ্যালুটা দিয়ে বিয়োগ করতেছি না, তাহলে এইটা। সো আলটিমেটলি দিস বিকামস রো টু মাইনাস ওয়ান রো ওয়ান, বা শুধু রো টু মাইনাস রো ওয়ান। সো এই যে এই জিনিসটা যেটা পেলাম, এইটা দিয়ে আমরা যদি এখন এটা কন্টিনিউ করি, তাহলে দেখো রো ওয়ানে যা ছিল তাই থাকবে, রো ওয়ানে আমরা কোনো চেঞ্জ করিনি, বাট রো টুতে আমরা কিন্তু আর টু মাইনাস আর ওয়ান করতেছি, তার মানে রো টু এর প্রত্যেকটা ভ্যালুকে, সো এই প্রত্যেকটা ভ্যালুকে তার কোরেসপন্ডিং যে কলামের আর ওয়ানের ভ্যালুটা দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে ওয়ান মাইনাস উপরের ওয়ানটা, তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, তারপর মাইনাস টু মাইনাস এই টু, তাহলে মাইনাস টু মাইনাস টু, তাহলে মাইনাস ফোর, দেন টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান ওয়ান, ফোর মাইনাস জিরো, তাহলে ফোর মাইনাস জিরো ফোর। ওকে, সো এটা। আর রো থ্রিতে আমরা এখনো কোনো অপারেশন করিনি, তো রো থ্রি যা আছে তাই থাকবে। সো এই জিনিসটা আসলো। সো এখন খেয়াল করে দেখো, আমরা কিন্তু আমাদের যে টার্গেট, যে আপার ট্রায়াঙ্গুলার ফর্ম, তার এক স্টেপ কাছে গেছে, আমরা জাস্ট এটাকে জিরো করতে পারছি। এখন একইভাবে আমরা এটাকে আর এটাকে জিরো করতে পারলে আমি কিন্তু আমার আপার ট্রায়াঙ্গুলার ফর্মটা পেয়ে যাব। সো এখন আমি কন্টিনিউ করি। সো এবার আমি ট্রাই করব এই ভ্যালুটাকে জিরো করতে, এই ভ্যালুটাকে জিরো করতে, ঠিক আছে? সো এই ভ্যালুটাকে জিরো করতে হলে আমার কি অপারেশন করতে হবে? সো দিস ইজ রো থ্রি, রো থ্রি থেকে আমরা যদি এবার রো ওয়ানটা বিয়োগ করি, তাহলে এখন শুধু শুধু রো ওয়ান বিয়োগ করে কিন্তু লাভ নেই, তাই না? কারণ টু মাইনাস ওয়ান করলে মাইনাস ওয়ান, বাট আমরা যদি রো ওয়ানের সাথে এখন হচ্ছে মাল্টিপ্লায়ারটা যদি দেই, সো মাল্টিপ্লায়ারটা যেটা বললাম, আমি আবারও বলতেছি, আমি এই টুটাকে জিরো করতে চাচ্ছি, তাই না? এই টুটা বসবে হচ্ছে উপরে, আর এই ওয়ানটা দিয়ে আমি হচ্ছে বিয়োগ করতেছি, তাহলে এই ওয়ানটা বসবে হচ্ছে নিচে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি দিস ইজ আর থ্রি মাইনাস টু আর ওয়ান। সো এইটা আসতেছে। তাহলে এইটা এখন যদি আমরা অপারেশনটা করি, দেন আমার যে অ্যান্সারটা আসবে, সো আমার রো ওয়ানে কোনো কাজ হয়নি, সো এটা ওয়ান টু ওয়ান জিরো, তারপর রো টু এ আমি কোনো কাজ করিনি, সো এটা যা আছে তাই বসবে, বাট রো থ্রিতে আমার এখন হচ্ছে কিছু কাজ করছে। সো রো থ্রির অপারেশনটা কি হবে? সো টু মাইনাস টু ইন্টু ওয়ান, সো বেসিক্যালি জিনিসটা এভাবে আসতেছে, এই যে টু মাইনাস এই ওয়ানটা, টু ইন্টু ওয়ান, তো টু মাইনাস টু ইন্টু ওয়ান সমান জিরো, তাই এখানে আমরা হচ্ছে জিরো বসাবো। ওকে, সো জিরো, এরপর টুয়েলভ মাইনাস টু ইন্টু টু, তাহলে হচ্ছে ফোর, তাহলে টুয়েলভ মাইনাস টু ইন্টু টু ফোর, তার মানে এটা এখানে এইট আসতেছে। এরপর মাইনাস টু মাইনাস টু ইন্টু ওয়ান, তাহলে মাইনাস টু মাইনাস টু, এখানে আসতেছে মাইনাস ফোর, আর ফোর মাইনাস টু ইন্টু জিরো, টু ইন্টু জিরো হচ্ছে জিরো, তাহলে ফোর মাইনাস জিরো ফোর, যা আছে তাই থাকতেছে। তাহলে এখন আমার
এই ভ্যালুটাও জিরো করা শেষ, এটাও জিরো করা শেষ। নেক্সট আমি এটাকে জিরো করব। সো এখন এইটাকে জিরো করার জন্য আমরা যে কাজটা করব, সো এগেন আমি যখন এটাকে জিরো করার ট্রাই করতেছি, তখন কিন্তু আমার এখন বিয়োগ করার সময় আর রো ওয়ানকে ইউজ করা যাবে না, কারণ রো ওয়ানকে যদি ইউজ করি, রো ওয়ানের এই ওয়ানটা গিয়ে বিয়োগ করার সময় এই জিরোটাকে কিন্তু নষ্ট করে দেবে, এটা হচ্ছে -1 হয়ে যাবে বা অন্য কিছু হয়ে যাবে। সো ইন দ্যাট কেস আমার অ্যাকচুয়ালি ইউজ করতে হবে হচ্ছে তার পরের রোটা, কারণ এই রোয়ের এই ভ্যালুটা জিরো আছে। সো এইটা এটাকে কোনো ইফেক্ট করতে পারবে না। সো আমার আপার ট্রায়াঙ্গুলারের জন্য এটাও জিরো থেকে যাবে, এটাও জিরো থেকে যাবে। সো এখন আমি যে রো অপারেশন করব, তাহলে আমি রো থ্রিতে চেঞ্জ করতে চাচ্ছি, দেন R3 ইকুয়াল টু R3 মাইনাস, এখন এই 8কে আমি হচ্ছে জিরো করতে চাচ্ছি, রাইট? তাহলে মাল্টিপ্লাইটা কি হবে, উপরে হবে হচ্ছে 8, কারণ আমি এই 8টাকে জিরো করতে চাচ্ছি। উপরে হবে হচ্ছে 8, আর নিচে হচ্ছে আমি কাকে দিয়ে জিরো করতে চাচ্ছি, আমি হচ্ছে এই -4টাকে দিয়ে জিরো করতে চাচ্ছি, রাইট? তাহলে নিচে বসবে হচ্ছে মাইনাস -4। ওকে, তাহলে 8 ডিভাইড বাই -4 রো 2। তাহলে এইটা বেসিক্যালি হচ্ছে গিয়ে R3 ইকুয়াল টু R3 মাইনাস, এই মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, 8/4 মানে হচ্ছে 2R2। R3 প্লাস 2R2 করতে হবে। সো সেটাই যদি করি, তাহলে 1 2 1, রো ওয়ানে কোনো চেঞ্জ নেই, সো এটা যা আছে তাই বসবে। 0 -4 1 4, রো টু এ কোনো চেঞ্জ হয়নি, সো এখানেও যা আছে তাই বসবে। বাট রো থ্রিতে এখন হচ্ছে আমাদের জিরো করতে হবে, সো এটা তো জিরো জিরোই থাকবে। তাহলে এই 8টাকে আমরা জিরো করার জন্য এই ইকুয়েশন লিখছি, সো এটাও জিরো হয়ে যাবে। আচ্ছা, -4 প্লাস 2R1 মানে প্লাস 2 1, তাহলে 2 ইন্টু 1 হচ্ছে 2, আর -4, তাহলে -4 আর +2 তোমার আসতেছে হচ্ছে -2। ওকে, আর এপাশে 4 প্লাস 2 ইন্টু 4, 2 ইন্টু 4 মানে 8, তাহলে 4 প্লাস 8 হচ্ছে গিয়ে 12। সো এইটা আমার হচ্ছে আসলো। ওকে, সো আমার এখন কিন্তু এই আপার ট্রায়াঙ্গুলার ফর্মে আসা ডান। ওকে, এই ভ্যালুগুলো জিরো, তার মানে হচ্ছে এই পার্টটুকু হচ্ছে আমার আপার ট্রায়াঙ্গুলার ফর্মে চলে আসছে, দিস ইজ 0 0 0। তাহলে এখন আপার ট্রায়াঙ্গুলার ফর্মে যদি চলে আসে, তাহলে আমরা খুব ইজিলি এটাকে ব্যাক সাবস্টিটিউশন করে আমরা x1 x2 x3 বের করতে পারি। সো ইকুয়েশন থেকে যদি একটু খেয়াল করি, যে আমার প্রথমে ছিল x1, অর্থাৎ এই কলামটা হচ্ছে x1 এর জন্য আসছে, এই কলামটা আসছে x2 এর জন্য, এবং এই কলামটা আসছে x3 এর জন্য, অর্থাৎ this is for x1, this is for x2 and this is for x3, তাই না? তাহলে ইকুয়েশন ওয়াইজ আমরা এখন এখান থেকে কি পেতে পারি, প্রথমে একদম নিচেটা, যেহেতু এটা ব্যাক সাবস্টিটিউশন, সো একদম নিচের থেকে -2x3 ইকুয়াল টু 12, রাইট? -2x3 ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে x3 ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই -2 বা হচ্ছে -6, x3 ইকুয়াল টু -6। আচ্ছা, এবার এক স্টেপ উপরে যাই, এবার এটা থেকে, সেখান থেকে আমরা ইকুয়েশন পাচ্ছি -4x2 প্লাস x3 ইকুয়াল টু 4। দেন আমি হচ্ছে x3 এর ভ্যালু জানি, সো আমার x2 এর ভ্যালুটা এখন বের করতে হবে। তাহলে x2 ইকুয়াল টু, এই x3টা যদি এ পাশে নিয়ে যায়, তাহলে হয়ে যাচ্ছে 4 মাইনাস x3, আর এই -4টা ডিভাইড হয়ে যাবে পাশে, তাহলে -4। সো এইটা থেকে অ্যান্সার আসবে হচ্ছে, x3 ভ্যালু আমরা জানি, x3 সমান হচ্ছে -6, তাহলে 4 মাইনাস মাইনাসে প্লাস 6, 4 প্লাস 6 10 ডিভাইডেড বাই -4, তাহলে 10 ডিভাইডেড বাই -4 হচ্ছে -2.5। আর লাস্টলি আমার যেটা করতে হবে সেটা হচ্ছে
উপরেরটা থেকে, তাহলে 1 উপরে যদি আমরা দেখি এই যে 1x1, তাহলে শুধু x1 প্লাস 2x2 প্লাস 1x3, তাহলে শুধু x3 লিখলাম ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা হচ্ছে এখন x1 এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। সো x1 এর ভ্যালুটা বের করলে x1 ইকুয়াল টু -2x2 -x3, এই দুইটা টার্ম আমার হচ্ছে ওই পারে চলে গেল। সো এখন এই ভ্যালুগুলো তো আমরা জানি। সো -2x2 এর ভ্যালু হচ্ছে -2.5, আর x3 এর ভ্যালু হচ্ছে হলো -6, তাহলে মাইনাস মাইনাস -6। সো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে এখানে আসতেছে হচ্ছে 5, আর মাইনাস মাইনাসে এখানেও প্লাস, তাহলে 5 + 6 = 11। ওকে, তাহলে আমরা পেলাম কি x1 = 11, x2 = -2.5 and x3 = -6। দ্যাটস ইট। এটাই হচ্ছে মূলত গসিয়ান এলিমিনেশন এর মাধ্যমে লিনিয়ার ইকুয়েশনগুলোকে সলভ করা। ওকে, সো এখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যেটা মেইনলি, সেখানে হচ্ছে এই মাল্টিপ্লায়ারটা আসলে কিভাবে বের করতেছে। মাল্টিপ্লায়ারটা হচ্ছে গিয়ে, আমি আবার একটু বলতেছি, যখন আমি এই ভ্যালুটাকে 0 করতেছি, তখন যাকে 0 করতেছি সেটা বসবে উপরে, আর যেই লো এর ভ্যালুটাকে ইউজ করে 0 করতেছি সেটা বসবে নিচে। সেম এখানেও আমি এই 2কে, অর্থাৎ এখানে 2কে 0 করতেছি, 2 বসবে উপরে, আর 1 দিয়ে হচ্ছে 0 করা ট্রাই করতেছি, তাই এখানে বসছে এটা নিচে। সেম এখানেও 8কে যখন আমি হচ্ছে 0 করতেছি, 8 বসছে উপরে, ইউজ 0 করা ট্রাই করতেছি -4 দিয়ে, তাই -4টা বসছে নিচে। সো এইভাবে করে আমার হচ্ছে আসতেছে। সো মূলত এভাবেই আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করে থাকি। সো আমি এখন আরেকটা এক্সাম্পল দেখাবো, যেটা মূলত একটা সিনারিও বেসড কোশ্চেন, এবং আমাদের এক্সামে সাধারণত হচ্ছে সরাসরি এভাবে ইকুয়েশন দিয়ে তারপর হচ্ছে বলা থাকে না, বরং কিছু কোনো একটা সিনারিও দেওয়া থাকে এবং ওখান থেকে আমাদেরকে সলভ করতে হবে। সো এই এক্সাম্পলটা একটু যদি খেয়াল করি, আমাদের এখানে কোশ্চেনে বলা আছে the upward velocity of a rocket given at 3 different time in the following table। ঠিক আছে, সো আমার একটা রকেটের আপওয়ার্ড ভেলোসিটি 3টা ডিফারেন্ট টাইমে লক করা হয়েছে। সো টাইম ইকুয়াল টু এখানে সেকেন্ড, আর ভেলোসিটি হচ্ছে ms ইনভার্স 1। সো এটা দেওয়া আছে। এখন টাইম দেওয়া আছে 5, 8, 12, আর ভেলোসিটি করেসপন্ডিংগুলো দেওয়া আছে। ফাইন, এখন বলছে দ্য ভেলোসিটি ডেটা ইজ অ্যাপ্রক্সিমেটেড বাই এ পলিনোমিয়াল অ্যাজ v of t equal to b1t square plus b2t plus b3 for 5 less than equal t less than equal 12। এখন এইখানে আমাদের মধ্যে সবচেয়ে বড় যে কনফিউশনটা আসে সেটা হচ্ছে, আমরা তো হচ্ছে মাত্র দেখতেছিলাম যে আমরা কথা বলতেছিলাম লিনিয়ার ইকুয়েশনস নিয়ে, বা লিনিয়ার সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশনস অফ সিস্টেম নিয়ে। সো এখন এইখানে তো আমি টি এর পাওয়ার স্কোয়ার টি এরকম দেখতেছি, মানে আমরা জানি যে লিনিয়ার ইকুয়েশনে ভ্যারিয়েবলের পাওয়ার 1-এর বেশি হতে পারবে না, হাইয়েস্ট 1 হতে পারবে। সো এখানে আসলে ব্যাপারটা কি? সো আমরা দেখি এই জিনিসটা আসলে কিভাবে বুঝতে হবে। সো কোশ্চেন এতে বলছে find the values of b1 b2 b3 using the Gaussian elimination method। তার মানে b1 b2 আর b3 বের করতে বলছে, and find the velocity at t equal to 7 সেকেন্ড। সো আমরা 1 by 1 সলভ করি। সো প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে দ্য ভেলোসিটি ডেটা ইজ অ্যাপ্রক্সিমেটেড বাই এ পলিনোমিয়াল অ্যাজ এইটা, অর্থাৎ এই যে এখানে 5 থেকে যে 106.8, 8 থেকে যে 177.2, আর 12 থেকে 279.2, এই ভ্যালোসিটি ডেটাটা আসছে হচ্ছে এই ইকুয়েশন দিয়ে। ঠিক আছে, তাহলে এই ভ্যালোসিটি ডেটা যদি এই ইকুয়েশন দিয়ে আসে, তাহলে আমি এখন এটা কিভাবে সলভ করব?
তা আমি যে কাজটা করব, আমি এই টেবিলটার একটা কপি নিচে একটু ছোট করে নিয়ে যাব। সো যেটা এখন আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এ নাম্বারের যে সলভটা, যেটা বলছে যে এই ভেলোসিটি ডেটা আসছে হচ্ছে এই বি, এই ফর্মুলা থেকে, অর্থাৎ ভি অফ টি ইকুয়াল টু বি ওয়ান টি স্কোয়ার প্লাস বি টু টি প্লাস বি থ্রি। ঠিক আছে, এভাবে আসছে। তাহলে অর্থাৎ আমরা তাহলে কি এটা বলতে পারি না যে ভি অফ ফাইভ, এই যেখানে যে ফাইভটা দেওয়া আছে, 5 = 106.8। আচ্ছা, এটা একটু বড় করে রাখি। হ্যাঁ, সো এখানে যে ফাইভটা দেওয়া আছে, এই ফাইভটা আসছে হচ্ছে কি এই ফর্মুলার মধ্যে ফাইভ বসানোর কারণে এটা এই ভ্যালুটা আসছে, রাইট? এখানেই আমার কিন্তু এটাই বলা আছে যে দ্য ভেলোসিটি ডেটা ইজ অ্যাপ্রক্সিমেটেড বাই এ পলিনোমিয়াল অ্যাজ এটা। তাহলে আমার এখন যেটা করতে হবে যে ভি অফ ফাইভ ইকুয়াল টু বি ওয়ান ফাইভ স্কোয়ার প্লাস বি টু ফাইভ প্লাস বি থ্রি। এইটা এইটা ইকুয়াল টু কি আসলে 106.8 না? কারণ এই ইকুয়েশনে ফাইভ বসানোর কারণেই যে ভ্যালুটা আসছে সেটাই আমার এই টেবিলে দেওয়া আছে, কোশ্চেনের উপরে এটাই বলা ছিল, রাইট? তাহলে এখান থেকে আমরা আসলে কি পাচ্ছি, 25 বি ওয়ান প্লাস 5 বি টু প্লাস বি থ্রি ইকুয়াল টু 106.8, এটা পাচ্ছি। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন ওয়ান। ওকে, সো সিমিলারলি ভি অফ এইট সমান বি ওয়ান এইট স্কোয়ার প্লাস বি টু এইট প্লাস বি থ্রি ইকুয়াল টু 177.2। অর্থাৎ এই যে এই এইট, এই 177 আসছে, এভাবে এইট বসে এই ইকুয়েশন। সো এখান থেকে আমরা এটা বলতে পারি যে 64 বি ওয়ান প্লাস এইট বি টু প্লাস বি থ্রি ইকুয়াল টু 177.2। তাহলে একইভাবে এই টুয়েলভটাও সেভাবে আসছে, ভি টুয়েলভ ইকুয়াল টু বি ওয়ান টুয়েলভ স্কোয়ার প্লাস বি টু টুয়েলভ প্লাস বি থ্রি ইকুয়াল টু 279.2, অর্থাৎ এই যে এই ভ্যালুটা। তাহলে টুয়েলভ স্কোয়ার মানে হচ্ছে 144, 144 বি ওয়ান প্লাস টুয়েলভ বি টু প্লাস বি থ্রি ইকুয়াল টু 279.2। তাহলে এইটা ছিল আমার ইকুয়েশন টু, আর এটা হচ্ছে আমার ইকুয়েশন থ্রি। তাহলে এখন আমি এই যে তিনটা ইকুয়েশন পেলাম, এই তিনটে ইকুয়েশনই হচ্ছে আমার লিনিয়ার সিস্টেমটা। ঠিক আছে, এই তিনটে ইকুয়েশনই দিয়ে আমার হচ্ছে কাজ করতে হবে। সো কোশ্চেন এতে আমাকে বলছে এখন এই বি ওয়ান বি টু বি থ্রি বের করতে হবে। ঠিক আছে, সো পরীক্ষায় আর কি এটা দেখে কনফিউজ হয়ে যায় না যে টি ওয়ান টি স্কোয়ার টি বি এভাবে থাকলে যেটা পলিনোমিয়াল ইকুয়েশন সেটা ঠিক আছে, বাট এই এই টাইপ অফ ম্যাথের ক্ষেত্রে আরেকটু পড়তে হবে আমাদের, যেটা আসলে কিন্তু দেখো পলিনোমিয়াল ইকুয়েশনে আমাদের কিন্তু কাজ না, আমাদের কাজ হচ্ছে এই বি ওয়ান বি টু বি থ্রি অর্থাৎ কোএফিসিয়েন্টগুলোকে, এই পলিনোমিয়াল ইকুয়েশন কোএফিসিয়েন্টগুলো থেকে আমরা হচ্ছে লিনিয়ার সিস্টেমটা বানাই, দেন হচ্ছে এটা বি ওয়ান বি টু বি থ্রি এর ভ্যালুগুলো বের করবো। সো এখন বাকিটা কিভাবে করবো? সো আমার তিনটে ইকুয়েশন যখন আমি পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমি আমার অগমেন্টেড ম্যাট্রিক্সটা বের করতে পারি। অগমেন্টেড ম্যাট্রিক্সটা কত হবে? প্রথমটার ক্ষেত্রে 25 5 1, আর এ পাশে বসবে হচ্ছে হলো 106.8। এর পরেরটা হচ্ছে 64 8 1, এবং এটার জন্য 64 8 1, এবং এটার জন্য 177.2।
অ্যান্ড এ পাশে 144 12 1 এ পাশে 279.2। সো এইটা হচ্ছে গিয়ে অগমেন্টেড ম্যাট্রিক্সটা পেলাম। এখন এই অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে আমাদের রো অপারেশন করে এটাকে আপার ট্রায়াঙ্গুলার ফর্মে নিয়ে যেতে হবে। সো এইবার আমি ইনিশিয়ালি যেটাকে জিরো আমার আমার টার্গেট হচ্ছে এই তিনটা ভ্যালুকে জিরো করতে হবে, সো দ্যাট আমি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম করতে পারি। সো আমি রো অপারেশন করার সময় এবার একই সাথে এইটা এবং এইটা মানে সেম কলামের ভ্যালুগুলো একই সাথে করে ফেলতে পারি। সো আমি এখন সেভাবে করব। তাহলে প্রথমে যে এটা যদি আমার এটা যদি আমার রো 1 হয়, এটা যদি রো 2 হয়, এটা যদি রো 3 হয়, তাহলে রো 2 থেকে R2 মাইনাস সামথিং R1 হবে, আর রো 3 থেকে R3 মাইনাস মাল্টিপ্লায়ার R1 হবে। তাহলে এখন মাল্টিপ্লায়ারটা কি হবে? সো যখন আমি আমি আবার এক্সপ্লেন করতেছি। সো রো 2 থেকে আমি যখন এই ভ্যালুটাকে জিরো করতে 64কে জিরো করতে চাচ্ছি, তাহলে 64টা বসবে উপরে, আর যেটা দিয়ে জিরো করবো রো 1টাকে দিয়ে জিরো করবো, তাহলে রো 1-এর এই ভ্যালুটা 25 এটা বসবে নিচ্ছে। ঠিক আছে। সিমিলারলি এইখানে আমার 144কে যখন জিরো করতে চাচ্ছি, তখন 144 হচ্ছে উপরে, আর 25 দিয়ে জিরো করবো, তাহলে 25 হবে হচ্ছে নিচে। ওকে। সো এইটা করার পরে আমার এখানে থাকবে 25 5 1 106.8, এটাই কোনো চেঞ্জ আসবে না। এবার এই ভ্যালুটা তো জিরো হবে আফটার দিস রো অপারেশন। আর এইটার কি হবে, পরের ভ্যালুটা কি হবে? সো 8 মাইনাস ক্যালকুলেটর আমরা এখন লিখবো যেটা, সেটা হচ্ছে হলো এই 8 মাইনাস 64/25, এরপর হচ্ছে ওপাশে আসছে 5, তাহলে 8 মাইনাস 64/25, আর এই 5টা হচ্ছে এখানে। সো এইটা বসাবো। তো এইটা বসালে আমরা দেখবো যে ভ্যালু আসতেছে -4.8, এটা আসবে। একইভাবে এখানে 1 মাইনাস 64/25 1। সো এইটা ক্যালকুলেটারে বসাবো। তাহলে ক্যালকুলেটর যেটা বসাতে হবে তোমাদের সেটা হচ্ছে 1 মাইনাস 64/25, আর 1 আসছে 1। সো এটা বসালে দেখবা ক্যালকুলেটরে আসছে হচ্ছে -1.56। ওকে। একইভাবে আমাদের এখন যেটা করতে হবে, এখানে 177.2 মাইনাস 64/25, আর উপরে ছিল হচ্ছে 106.8, তাহলে 106.8 এটা বসাবো। সো এটা বসালে আসবে হচ্ছে -96.208। ওকে। সো এটা হচ্ছে উপরেরটার জন্য। এবার হচ্ছে একইভাবে নিচেরটার জন্য, এটার জন্য সেই 144-এর এটা জিরো হয়ে যাবে, আমরা এইভাবেই বের করছি এটা। সো এটা জিরো হয়ে যাবে। এখন এই 12টার জন্য এখানে আমরা বসাবো 12 মাইনাস 144/25, উপরে ছিল 5, তাহলে এটার সাথে এই জায়গায় হবে হচ্ছে 5। সো এইটা ক্যালকুলেটরে বসাবো। বসাইলে আসবে হচ্ছে -16.8। হ্যাঁ, এটা আসবে। তারপর একইভাবে এটার জন্য 1 মাইনাস 144/25 1। সো এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে -4.76। হ্যাঁ, 4.76 এটা আসবে। অ্যান্ড লাস্টলি এটার জন্য 279.2 মাইনাস 144/25, আর 1 হচ্ছে গিয়ে 106.8। সো এটা বসাবো। বসালে ভ্যালুটা আসবে -335.968।
ঠিক আছে, এই ভ্যালুটা আসলো। এখন এইটুকু করার পরে দেন হচ্ছে আমার নেক্সট টার্গেট এই ভ্যালুটাকে জিরো করা। সো R3 ইকুয়াল টু R3, এইটাকে জিরো করার জন্য এখন আমার লো টুটা ইউজ করতে হবে, R3 মাইনাস R2। এখন কত R2? এগেন একই জিনিস, আমি এটাকে জিরো করতেছি, তাহলে উপরে বসবে -16.8, আর নিচে বসবে হচ্ছে যেটা দিয়ে জিরো করতেছে তাহলে -4.8। সো এটা হচ্ছে আমার মাল্টিপ্লায়ারটা, ঠিক আছে। সো এটা গেল। তাহলে এখন এই কাজটা করার পর আমি ম্যাট্রিক্সে কি চেঞ্জেস আসবে সেটা বলি। সো উপরের রোয়ে কোনো কাজ হয়নি, সো 25.1 তারপর 0 -4.8 -1.56 -96.208, এরপর 0, এই ভ্যালুটা তো 0 হয়ে গেল। এখন নিচে এই -4.76, তাহলে আগের মতোই -4.76 মাইনাস উপরে মাল্টিপ্লায়ারটা -16.8 ডিভাইড বাই -4.8, আর আর টু আমার ছিল হচ্ছে এই ভ্যালুটা -1.56, তাহলে এখানে হচ্ছিল মাল্টিপ্লাই বাই 1.56 এটা। সো এইটা আমার হচ্ছে বসবে হচ্ছে এই জায়গায় এসে। সো এই ভ্যালুটা আসে হচ্ছে 0.7। ওকে, ক্যালকুলেটর বসালে দেখবা যেটা 0.7 আসছে। একইভাবে এটার জন্য তাহলে -335.968 মাইনাস উপরে এই জিনিসটা, আর লো টু এবার আসছে হচ্ছে -96.208। সো এইটাই ক্যালকুলেটরে বসালে আমার আসবে 0.76। সো আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নিয়ে আসা ডান। তাহলে এখন এখান থেকে যেটা আমার বুঝতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা ছিল B1, এই জিনিসটা ছিল B2, এটা ছিল B3, রাইট? এই যে আমরা যদি এখানে দেখি প্রথমে B1 ছিল, পরে B2, পরে B3, সো সেই সিরিয়ালি B1 B2 B3। তাহলে এখান থেকে আমি যে ইকুয়েশনটা পাবো একদম নিচের থেকে শুরু করলে 0.7 B3 ইকুয়াল টু 0.76। সো এখান থেকে B3 ইকুয়াল টু 0.76 divided by 0.7, which is equal to 1.085। সো এটা আসলো। ওকে, এবার একইভাবে এই সেকেন্ডটা থেকে -4.8 B2 -1.56 B3 equal to -96.208। ওকে, সো এখান থেকে B2 বের করা ট্রাই করলে আমার যেটা হবে -96.208। তো প্রথমে হচ্ছে এই এই ভ্যালুটা -1.56 B3 সেটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাসের এখানে প্লাস হয়ে যাবে, তো এই পাশে গেলে 1.56, আর B3 এর ভ্যালু আমরা অলরেডি জানি 1.805, তাহলে 1.085 ডিভাইডেড বাই এই পাশে যে -4.8 এই পাশে নিয়ে আসবো, সো ডিভাইড হয়ে আসবে, এইটার সমান B2 সমান আসবে 19.69। লাস্টলি B1 এর জন্য, অর্থাৎ আমার পরে একদম উপরের ইকুয়েশনটা, সো 25 B1 প্লাস 5 B2 প্লাস 1 B3 ইকুয়াল টু 106.8। সেখান থেকে B1 সমান এই পাশে যদি সবগুলো নিয়ে যাই তাহলে 106.8 মাইনাস B3 হচ্ছে গিয়ে -5 B2,
তাহলে 5 আর B2 হচ্ছে মাত্র বের করলাম 19.69 আর এই প্লাস B3 টার পাশে গেলে মাইনাস B3, তাহলে মাইনাস 1.085 ডিভাইডেড বাই B1 এর সাথে 25 আছে, তাহলে এটা হচ্ছে ডিভাইড হয়ে নিচে আসবে। সো B1 ইকুয়াল টু এই জিনিসটা ক্যালকুলেটরে বসালে যেটা আসে, সো 0.2597 আসে, 26 আমি লিখতে পারি, বা আমরা 3 দশমিক পর্যন্ত নিতে পারি, 2.597। সো এরকম একটা ভ্যালু আসবে। ওকে, সো এটা আসলো। So that's our question 1. So question 1 আমাদেরকে বলছিল মেইনলি B1 B2 B3 এটা বের করতে হবে, ঠিক আছে? অনেক সময় কোশ্চেন 1-এ B1 B2 B3 না দিয়ে যদি পলিনোমিয়ালটাই দেখাইতে বলে, সেক্ষেত্রে হয়তো আমাদেরকে পলিনোমিয়ালটা বানায় দেখানো লাগতে পারে, যে বেসিক্যালি আমার দেওয়া ছিল কি ভি অফ টি ইকুয়াল টু B1 টি স্কোয়ার প্লাস B2 টি প্লাস B3। সো পলিনোমিয়ালটা আলটিমেটলি হবে হচ্ছে গিয়ে, তাহলে এখন B1 B2 B3 ভ্যালুগুলো এখানে বসাই দিব। সো 0.2597 টি স্কোয়ার প্লাস B2 এর ভ্যালু আসছে 19.69 টি প্লাস B3 এর ভ্যালু আসছে 1.085। সো এটা হচ্ছে আমার পলিনোমিয়াল। সো দ্যাটস ইন কোশ্চেন 1। আর কোশ্চেন 2-তে যেটা বলছে, কোশ্চেন 2-তে বলছে ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 7 সেকেন্ড। তাহলে এটা আসলে কিছুই না, জাস্ট আমি যে ভিটি পাইছি সেখানে জাস্ট টি এর জায়গায় এখন 7 বসাবো। বসালে 0.2597 7 স্কোয়ার প্লাস 19.69 7 প্লাস 1.085। সো এইটা ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে 151.64। সো এটা ক্যালকুলেটর বসালে এরকম কিছু একটা ভ্যালু আসবে, অ্যান্ড এটাই হচ্ছে আমার অ্যান্সার, বা এটা এমএস লিখতে পারো, ঠিক আছে? সো মূলত এই হচ্ছে গসিয়ান এলিমিনেশনের ব্যাপারটা। আর এখানে একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মানে আমরা ফার্স্ট অফ অল এই ম্যাথগুলো তো করলাম, এবং এখানে মাল্টিপ্লায়ার কেমনে বের করে করে রো অপারেশন করে করলাম, এটা ফাইন্ড আউট করলাম, ফাইন। বাট এখানে সামটাইমস এই কাজটা করার সময় আমাদেরকে এমন একটা কেস আসতে পারে যে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো, লেটসে উপরের যে ম্যাট্রিক্সটা নিয়ে আমরা কাজ করতেছিলাম সেটা নিয়ে যদি কাজ করি, সো অনেক সময় এমন হতে পারে যে আমরা জানি যে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে বলো বা যে কোনো ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট 0 হলে তখন আসলে ইউনিক সলিউশন থাকে না। বা কখনো যদি এরকম হয় যে ডায়াগোনালি কোনো একটা জায়গায় ভ্যালু যদি 0 থাকে, হ্যাঁ, ইন দ্যাট কেস তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যায়, রাইট? যে ডায়াগোনালি 0 থাকলে কি সমস্যা? কারণ আমরা জানি যে একটা আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার মানে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডায়াগোনালি যে ভ্যালুগুলো সেগুলো যদি একটা 0 হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্ট হচ্ছে গিয়ে 0 হয়ে যাবে। এটা আমরা লাস্ট ইয়েতে দেখছি, লাস্ট রেকর্ডিংয়ে দেখছি। সো এইরকম যদি কখনো হয়ে যায়, তখন আমাদের কাছে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে হলো রো ওয়াইজ আমরা হচ্ছে সোয়াপ করতে পারি, যেটাকে বলা রো ওয়াইজ পিভটিং করতে পারি। সো ইন দ্যাট কেস কিছুই না, জাস্ট হচ্ছে এইরকম যদি দেখো যে কখনো কোনো ডায়াগোনাল কোনো ভ্যালু, লেটস সে এটা 0 অথবা হচ্ছে এই 1টা যদি 0 হয়ে থাকে, হ্যাঁ, এরকম যদি কেস হয়, সেক্ষেত্রে আমরা খুব ইজিলি জাস্ট হচ্ছে
এই রো ওয়াইজ জিনিসটা সুইচ করে দিব। সো এটা তখন 144 12 0 আর এপাশে 64 0 1, এখানে তখন আসবে 279.2 আর এখানে 17। বেসিক্যালি রোটাকে সোয়াপ করলাম, রাইট? এটা যদি আগে ছিল যে R1 R2 R3 হতো, তাহলে তখন এটা হচ্ছে R1 R3 R2 এইভাবে সলভ করতে। রো 3 এরটা রো 2 এ গেছে, রো 2 এরটা রো 3 তে গেছে, দ্যাটস ইট। এইটা হচ্ছে গেল হচ্ছে রো ওয়াইজ পিভটিং। আর যদি আমরা চাইলে কলাম ওয়াইজ পিভটিংও করতে পারি। কলাম ওয়াইজ পিভটিং করলে যে জিনিসটা হবে, সো এটা গেল রো পিভটিং। আচ্ছা, এটা থাকবে, জাস্ট মেক দিস। সো যদি কলাম ওয়াইজ পিভটিং করি, ইন দ্যাট কেস জাস্ট আমরা কলাম ওয়াইজ, অর্থাৎ এই কলাম থেকে এই কলাম আর এই কলাম, এই দুটা হচ্ছে সোয়াপ করে ফেলবো, ঠিক আছে? সো এই দুটো সোয়াপ করে ফেলবো। সো এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এই দুটো যখন আমরা সোয়াপ করতেছি, সো আমার ইকুয়েশন লেখার সময় এটা কিন্তু B1, এটা B2, এটা B3 ছিল। সো যখন আমরা সোয়াপ করব, তখন কিন্তু এই উপরের ইকুয়েশনগুলো সলভ হয়ে যাবে, অর্থাৎ 25 64 144, এরপর এখানে 110 আসবে আর এখানে 5012 আসবে। সো যেটা বলতেছিলাম যে এই যে B1 B2 B3 যখন সোয়াপ করব, তখন কিন্তু এটা তখন B1, এটা B3, এটা B2 হয়ে যাবে। এবং আপার ট্রায়াঙ্গুল, এখান থেকে যখন তুমি আপার ট্রায়াঙ্গুলার ফর্ম পাবা, সেখানে ইকুয়েশন লেখার সময় কিন্তু এই জিনিসটা মেনটেন করতে হবে, ঠিক আছে? সো এইটাকে বলতেছে হচ্ছে কলাম ওয়াইজ পিভটিং। সো যখনই এই ধরনের কোনো প্রবলেম সলভ করতে গিয়ে যদি কখনো ফেস করো যে আমার ডায়াগোনালি কোনো একটাতে বা দুইটাতে যদি জিরো থাকে, ইন দ্যাট কেস তোমার হচ্ছে রো ওয়াইজ পিভট করতে পারো। রো ওয়াইজ পিভট করলে কোনো সমস্যা নেই, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। বাট যদি কলাম ওয়াইজ পিভট করো, তাহলে কিন্তু ইকুয়েশনে B1 B2 B3 তাহলে এই যদি থাকে, বা এটা যদি তোমার X1 X2 X3 থাকে, তাহলে এই 2 3 সোয়াপ করলে তখন এটা হয়ে যাবে X3, এটা হয়ে যাবে X2। সো এই আর কি। This is all from Gaussian elimination. So thank you for watching.